হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বেয়ন্ড তাপসী। তো গরমটা বুঝতেই পারছো, বীভৎস গরম পড়েছে। এই গরমে দুপুরবেলা যদি তুমি একটু আম পান না বা একটু আমের কিছু পাও, তা তোমার ভালো কেনই বা লাগবে না। তো আমার যা জয়শ্রী ও বললো যে দিদি ভাই এই গরমে রিফ্রেশিং হওয়ার জন্য কিছু খাবে। তো আমি বললাম যে রিফ্রেশিং হওয়ার জন্য হোমমেড এর থেকে ভালো কি হয়, চলো খাবো। তো ও আমের একটা রেসিপি তৈরি করলো। রেসিপি বলি, আমের একটা রেসিপি তৈরি করলো। তো সেটা কেমন হলো আর সেটা টেস্টি কেমন হলো, তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করি, তোমরাও দেখো। আর যদি কোনো এনকোয়ারি থাকে প্লিজ কমেন্টে আমাকে জানিও, মানে কিছু অ্যাড বা কিছু এসেট্রা। তো মোটামুটি ওর কাছ থেকে দেখি ও জিনিসটা তৈরি করলো কিভাবে আর কতটা টেস্টি ছিল। তো চলো দেখতে থাকো। আর আমার এই ব্লগটা রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করে দিও। চলো। ফার্স্টেই ও কাঁচা আমগুলোকে বেশ ভালো করে বয়েল করে নিল, যাতে করে ওটাতে চটকাতে সুবিধে হবে। এই কারণে যতটা নরম হবে হাতে প্রেশারটা তোমার কম লাগবে। যেহেতু গরম ছিল, ও তার জন্য একটা বড় হাতা ইউজ করলো, যে হাতা দিয়ে বেশ ওর গায়ে যে আমের যে অংশটা আছে, রসালো যে অংশটা, সেটা কাঁচা দেখেই মনে হচ্ছিলো যে হ্যাঁ একটু টেস্ট করি। যাই হোক, ওটা একটু জল দিল, একটু করে জল দিয়ে ওটাকে একটু বেশি লিকুইড হবে না, আবার বেশি গাঢ় হবে না। তো সেই জিনিসটা তৈরি করছে ও। আমের দেখতেই পাচ্ছ শ্বাসটা পুরো বার করে নিয়েছে। শ্বাসটা বার করে নিয়ে ওটা আস্তে আস্তে হাতের সাহায্যেই ও স্ম্যাশ করে নিচ্ছে। কিন্তু আচ্ছা, জিনিসটা কি হবে সেটা দেখার জন্য তোমরা চোখ রাখো অবশ্যই। এবার দেখো, এই যে জালিটা আছে এটা দিয়ে একদম মিহি করে নিচ্ছে, যাতে ওর কোনো শ্বাসটাই না থাকে। তো সেটাই একদম মিহি করে নিচ্ছে। আর আগে থেকে ও সুগারটাকে একদম ডাস্ট করে নিয়েছিল, তো সুগারটা দিয়ে দিচ্ছে। এবার যে যেরকম মিষ্টি খাও কি যে যেরকম পছন্দ করো মিষ্টি নোনতা, তো সেই মতো করে ও সামান্য ওর কাছে একটু বিট নুন অ্যাড করে নিচ্ছে। তো দুটো মোটামুটি অ্যাড হয়ে যাচ্ছে। এবার ওর স্বাদ অনুযায়ী ও ওটাকে দুটো মিক্সড, কিচ্ছুই লাগলো না, তোমরা দেখতেই পেলে। জাস্ট একটা কাঁচা আম, একটা দুটো তোমাদের অনুযায়ী। এই দেখো টান, অ্যাকচুয়ালি এটা হচ্ছে আইসক্রিম। হ্যাঁ, এটা ম্যাঙ্গো আইসক্রিম, হোমমেড টক ম্যাঙ্গো আইসক্রিম। যাই হোক, তো ও আমটা লাগলো, কাঁচা আম লাগলো, একটুখানি বিট নুন আর একটু হলো সুগার ডাস্ট, এই কটা দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে ঘাটিয়ে ঘুটিয়ে ও খুব সুন্দর করে যত্ন সহকারে ও প্রত্যেকটা বাটামগুলো যেগুলো আছে সব কিছু আটকে দিচ্ছে। তারপর কাঠিগুলো স্টিকগুলো দিয়ে দেবে। যেহেতু আমরা 6 জন বাড়িতে ফ্যামিলি মেম্বার, হ্যাঁ নতুন একটা ফ্যামিলি মেম্বার হয়েছে, কিন্তু ও তো আর এখন খেতে পারে না, বাট 6 জন আমরা ফ্যামিলি মেম্বার। তো এটাকেও ফ্রিজে, দেখো তুমি ফ্রিজে 30 মিনিটসের জন্য রাখতে পারো। আমরা 24 ঘন্টার জন্য রেখেছিলাম, যেহেতু বিকেল করেছিলাম, তো নেক্সট ডে খাবো। ওটা অনেকটাই জমে গেছিলো, তো জলের সাহায্যে ওটাকে করে নিচ্ছি। আর এই যে হয়ে গেছে হলো আমাদের একদম টেস্টি ইয়ামি রিফ্রেশিং যেটাকে বলে সেই জিনিসটা। ও কীভাবে রেসিপিটা ওই ম্যাঙ্গোর জিনিসটা তৈরি করলো, এখন স্নান টান করে এসে তো চলো জিনিসটা টেস্ট করে দেখি কেমন হলো না হলো, আর টেস্টি বা কেমন খেতে হলো, চলো একবার দেখাই যাক। সো এটা হলো ফাইনাল লুক। এটা দেখতে যতটা না ইয়ামি লাগছে, খেতে আরও বেশি ইয়ামি। তোমরা বাড়িতে ট্রাই করতেই পারো, পারলে একবার ট্রাই করে দেখো। আমার মনে হয় না খুব একটা খারাপ লাগবে, এটা ভীষণই টেস্টি খেতে। আর এই গরমে এর থেকে ভালো রিফ্রেশমেন্ট আমার মনে হয় না আর কিছু আছে। তো বাড়িতে প্লিজ ট্রাই করো, ঠিক আছে? আর আমাকে কমেন্টে জানিও কেমন লাগে, তাহলে আমি আমার যাকে অবশ্যই জানিয়ে দেবো। চলো টাটা।